অনেক একটা পানির ফোয়ারা যেখানে মাছ কালার ফিশ হচ্ছে। আমরা ভিতরে দেখাই, এই যে ভিতরে কালার ফিশ আছে মাশাল্লাহ, এবং পানিটাও খুব ফ্রেশ পানি, একেবারে ফ্রেশ। এই যে 4 ইঞ্চি পিভিসি পাইপের মধ্যে কিন্তু উনি কি করেছেন, পুদিনা পাতা করেছেন। এই পুদিনা পাতা দেখুন কি না আছে। আপনি বাজারে গেলে যত তরকারি দেখবেন সালাম ভাই এই ছাদের ভিতর আমরা সব। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ কবির। আজকে আমি সারুলিয়া। ভাই এই জায়গাটার নাম কি একটু বলুন আগে। এই জায়গাটা হচ্ছে পশ্চিম বক্সনগর, সারুলিয়া ডেমরা থানার মধ্যে পড়ছে, এবং সারুলিয়া হচ্ছে ইউনিয়ন, এবং পশ্চিম বক্সনগর হচ্ছে এই গ্রামটার নাম। আপাতত এখন গ্রাম না, এটা ওয়ার্ড হয়ে গেছে, 67 নম্বর ওয়ার্ড। সারুলিয়া বাজার এসে পোস্ট অফিস সারুলিয়া পড়ছে আর কি। আর এখানে পশ্চিম বক্সনগর এসি মসজিদের এখানে সালাম ভাইয়ের বাগানটা পরিদর্শন করার জন্য এসেছি, ভিজিট করার জন্য এসেছি। যতটুকু ভেবেছি আমি আসলে তার চেয়ে অনেক বেশি। এখানে এত বেশি নান্দনিক পরিবেশ, আমার মনে হয় কেউ এখানে না আসলে বুঝবে না। এত সাজানো গোছানো এবং টোটালি একটা প্রাকৃতিক কি বলে এটাকে, সুন্দর পরিবেশ। তো আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে এই পুরো ছাদে সালাম ভাই কী কী করেছেন, কিভাবে করেছেন, এবং এই সুন্দর বাগান করার পিছনে কার উৎসাহ আছে ইত্যাদি আমরা বিস্তারিত আলাপ করব। তবে ভিডিওটা না টেনে আপনারা পুরোটুকু দেখবেন, এই কারণে যে এত সুন্দর বাগান ঢাকা শহরে সচরাচর খুঁজে পাওয়া যায় না। আমরা অনেকেই বাগান করি, বাগানের তো সব ছাদ বাগানে কিছু না কিছু আছে, কিন্তু পরিকল্পিত ছাদ বাগান আর স্বাভাবিক ছাদ বাগানের মধ্যে পার্থক্য আছে। তো আমি যতগুলি ছাদ বাগান পরিদর্শন করেছি এই পর্যন্ত, আমার কাছে বেশ খুবই চমৎকার লাগতেছে সালাম ভাইয়ের ছাদ বাগান। আমরা সালাম ভাই কোন জায়গা থেকে শুরু করতে পারি? আমরা ওই কর্নার থেকে শুরু করি, তাহলে ওই পর্যন্ত শেষ করতে পারি। আমরা ওখান থেকে আজকে শুরু করব। সালাম ভাই আপনি আছেন, আমরা প্রথমে দেখাই যে সালাম ভাইয়ের সৃষ্টিটা দেখুন। ইচ্ছা থাকলে মানুষ কি না করতে পারে। এই যে 4 ইঞ্চি পিভিসি পাইপের মধ্যে কিন্তু উনি কি করেছেন, পুদিনা পাতা করেছেন। এই পুদিনা পাতা একটা প্রাকৃতিক ঔষধও বলা যায়, এবং এটার চাহিদা যে কতটুকু রমজান মাস আসলে বোঝা যায়। যাই হোক, এই যে 5 ফিট 5.5 ফিট একটা পাইপের ভিতরে উনি সারা বছরের, কিন্তু যদিও আরও আছে তারপরও কিন্তু উনি এখানে, এবং এই পুদিনা পাতাটাকে আমার মনে হয় উনি কিছু বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন, এবং যেটা খুবই ভালো একটা উদ্যোগ। এই যে এখান থেকে যে পাতাগুলা এবং একেবারে ফ্রেশ, আমি যদি একটা পাতা ছিঁড়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কত সুন্দর এবং ফ্রেশ পুদিনা পাতা। তো উনি বিভিন্ন সবজির ফাঁকে ফাঁকে এই ধরনের যে পুদিনা পাতা উনি এখানে চাষ করেছেন, এবং এটা ওনার বাণিজ্যিক আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখব যে এইটুকু জায়গার মধ্যে আমি যদি বলি যে এইটুকু জায়গার ভিতরে আমরা কি কি দেখতেছি। এইটুকু জায়গার ভিতরে আমরা পুঁই শাক দেখেন, কি সুন্দর ফ্রেশ পুঁই শাক, যেটা বাজারে কিনতে গেলেও এখন এক আটি পুঁই শাকের দাম হলো 30, 35, 40 টাকা, এবং এর স্বাদের সাথে। তো সালাম ভাই এগুলোর পরিচর্যা করে কে? পুরোপুরি পরিচর্যা মূলে আমি আছি, এবং আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা মাঝে মাঝে সুযোগ পাইলে আসে, আইসা তারা এতটুকু মানে যতটুকু কাজ করা যায় তারা সর্বাত্মক চেষ্টা করে। শুনছেন আপনারা অবশ্যই যে যে উনি নিজে বাগানটা পরিচর্যা করেন, পাশাপাশি ওনার বন্ধুরাও কিন্তু আসি হেল্প করে। এমন বন্ধু কয়জনের আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে পুরো বাগানটা জুড়ে একেবারে শাকসবজি, আলহামদুলিল্লাহ একেবারে শাকসবজি মানে তরকারি মানে করা, এবং এটা টোটালি একটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এবং পরিকল্পিতভাবে করা হয়েছে। দেখুন কি না আছে। আপনি বাজারে গেলে যত তরকারি দেখবেন সালাম ভাইয়ের এই ছাদের ভিতর আমরা সব তরকারি দেখতে পাচ্ছি। দেখুন শশা, এখানে শশা, বিভিন্ন ধরনের আউটডোর ইনডোর গাছের, এদিকেও আছে
তারপরে আরো সবচেয়ে চমকপ্রদ একটা জিনিস হলো এই যে কালার কৃত্রিম উপায়ে আর্টিফিশিয়াল উনি মাছ চাষ করেন, কিছুই প্রয়োজন হয় নাই, শুধু ইটের উপরে পলিথিন দিয়ে উনি কালার ফিশ এখানে চাষ করতেছেন। হ্যাঁ, তো এটা এটা শুধুমাত্র চেষ্টা থাকলে হবে না, মেধারও দরকার আছে। তো আমার যতটুকু বুঝলাম যে আসলেই শাহ আলম ভাই যথেষ্ট মেধাবী একজন মানুষ। আর মেধাকে উনি শুরুটা হয়েছে ভাই আপনার কাছ থেকে। আমি বলবো, আমি যদি আপনার ছাদ বাগানটা না দেখতাম, তাহলে ছাদ বাগানে যে এত কিছু হয়, এত কিছু করা সম্ভব, আমি সেটা বুঝতামই না, আর আমার ভিতরে ওই কর্ম উদ্দীপনাটাই আসতো না। কিন্তু আপনার ছাদ বাগান যদি দেখছি, আমার নিজের কাছে নিজের এত খারাপ লাগছে যে আমি এত বড় জায়গাকে আমি এইভাবে ফেলায় রাখছি, যে জায়গায় কবির প্রত্যেকটা গাছ কথা বলতেছে, প্রত্যেকটা গাছে ফুলে কথা বলছে, ফলে কথা বলছে, এরকম একটা এটাই আর কি। মানে আমরা আসলে একজনকে দেখে আরেকজনকে দেখে আরেকজন আমরা এগুলা করতেছি। যাই হোক, এই যে দেখুন উনি কোনো কিছুকেই কিন্তু ফেলে দেন নাই। আশ্চর্য ব্যাপার, যে জিনিসগুলো কিন্তু আমরা ফেলে দিই অনেক সময় অপ্রয়োজনীয়, উনি কিন্তু প্রত্যেকটা জিনিসকে কাজে লাগিয়েছেন। আপনি দেখেন এই একটা, এটাকে কি বলা যায়, ভাঙ্গা ফ্রিজ। এক্সিলেন্ট একটা ভাঙ্গা ফ্রিজ। এই ভাঙ্গা ফ্রিজের ভিতরে কিন্তু উনি গাছ লাগিয়েছেন। এখানে শিমুল তোলা আছে, বুঝতে পারছেন? মাধবীলতা আছে, আচ্ছা। এই জায়গায় পাতাবাহার আছে, হ্যাঁ। এই জায়গায় কনক চাপা আছে। এখানে এখানে কি আছে সেটা তো বড়, তার চেয়েও বড় কথা হইলো একটা ভাঙ্গা ফ্রিজকেও কিন্তু উনি কাজে লাগিয়েছেন। এটাই হলো। এবং এই পাশে এই যে 5 লিটারের বোতলগুলো আছে। হ্যাঁ, 5 লিটার আচ্ছা আমরা একটু ওইদিকে যাই, যেহেতু ভিডিও বড় হয়ে গেলে। অনেক বড় হয়েছে। হ্যাঁ, আমরা এবার সালাম ভাই জি। যে এগুলা দেখি যে এখানে কি আছে। মাশাআল্লাহ, এই জায়গায় একটা দেখতে পারেন, এই জায়গায় হচ্ছে একটা জল গোলাপ। জল গোলাপ না? জল গোলাপ অলরেডি ফুলের কলি চলে আসছে, এবং ওই জায়গায় আরেকটা আছে, এটা আচ্ছা। বসাই দিচ্ছেন পানিতে। তাহলে আমরা আমরা এই 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 ইটের ভিতরে, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাটা আছে, আপনার কি বলে এটা, পুদিনা পুদিনা আছে, আছে, পেঁপে গাছ পুঁই শাক আছে, আছে, পেঁপে গাছ আছে। জায়গা হইলো অল্প, কহি। আপনার 2 ফিট বাই 10 ফিট হবে, এর ভিতরে অনেক কিছু। জি, আলহামদুলিল্লাহ। আর এখানে করেছেন উনি বরবটি। বরবটি মনে হয় অনেক বরবটি ধরেছে না? অনেক হয়েছে, মাঝখানে আমার খাওয়া হয়েছে, আবার এই নতুন যে করে বরবটি দেখা যায়। নতুন করে আসবে, এরকম সাইজে হয়েছে, হ্যাঁ, বেশ ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে টোটালি পরিকল্পিত। এটা কি? এটি হচ্ছে জায়ফল। জায়ফল। জায়ফল এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখা এরপরে হয়েছে। আবার এই শাকসবজির পাশাপাশি কিন্তু মনেও রং আছে, যেহেতু ফুল আছে। হ্যাঁ, এবার আমি ফুল রাখার চেষ্টা করব। তারপরে এদিকেও আছে পাট শাক আছে, পাতা গাছ, করলা আছে, কহি আছে, আবার হাতে লাগানোর জন্য মেহেন্দিও লাগাইছে। হ্যাঁ মেহেন্দি মানে আছে, excellent। এবং এই জায়গায় পেঁপে গাছ আছে, এই যে পেঁপে ছোট গাছ পেঁপে আছে। গাছে পেঁপে আসতেছে। তারপরে লেবু আছে। আচ্ছা খালাম্মা, এই যে আপনার ছেলেটা, আপনার ছেলে যে এদিকে ক্যামেরার দিকে দাঁড়ান, আপনার ছেলে যে এত সুন্দর একটা বাগান করেছে, আপনার কাছে কেমন লাগে? আরে বাজার কি বলবো, বলা বাহুল্য। আল্লাহ দান করছে, আল্লাহ দয়া করছে আমার বাগানের উপর। আরো দয়া করুক। এইরকম একটা মাথা কিন্তু সব জায়গায় পাওয়া আলহামদুলিল্লাহ যায় না, আলহামদুলিল্লাহ বাজার। তাই না? আমি কত খুশি বাজার। এবং এখানে আসি বসি একটা তফসিলে আসি এই তো বসি, যদি বসে, বসে এবং আল্লাহর আর নামে- কত আমি মজা এই জায়গায় মজা একটি কথা বলে রাখি, আমার লাইফে যে বলে না মায়ের দোয়া ছেলেদের সন্তানের জন্য মানে কবুল হয়, তা আমি আমার লাইফে বেশ কয়েকটা জায়গায় আমি আমার মায়ের দোয়া সরাসরি কবুল হতে দেখছি। মানে আমার জন্য করা অনেক কাজ, কঠিন কাজগুলো সহজ হয়ে গেছে, অনেক ঝামেলার জিনিসগুলো পানির মতো সহজ হ্যাঁ, হয়ে গেছে, এটা তো এরকম হয়ে গেছে। আমি মার দোয়া তো ইভেন দূরে। আমি মেট্রিকে স্টার পাইছি, তো মেট্রিক স্টার আমার মা স্বপ্নে দেখছে যে তুমি স্টার পাবা, তো আমার 1 পয়েন্ট কম ছিল, 749 ছিল। মা স্বপ্নে দেখছে ওই 49 বোর্ডে এক যোগ করে 750 স্টার পাইছে। তাহলে আপনার এখানে বেশ ভালোই সময় কাটছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজার। এবং একেবারে নিট এন্ড ক্লিন, পরিচ্ছন্ন একটা ছাদ বাগান, এবং আলহামদুলিল্লাহ কিনা আছে, সব আছে এখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এখানে যদি আমরা দেখাই নান্দনিক একটা পানির ফোয়ারা, যেখানে মাছ কালার ফিশ হচ্ছে। আমরা ভিতরে দেখাই, এই যে ভিতরে কালার ফিশ আছে মাশাল্লাহ, এবং পানিটাও খুব ফ্রেশ পানি, একেবারে ফ্রেশ পানি। এবং ডিজাইনটাও করছে নিজেই করা। নিজস্ব প্রযুক্তিতে ইঞ্জিনিয়ার ফেল, নিজস্ব প্রযুক্তিতে ইঞ্জিনিয়ার ফেল মাশাআল্লাহ। তো এই আমার যে থেকে এটা, হাতেই বানাইছি। তারপরে পেঁপে লাগাইছেন, পেঁপে গাছগুলোর গ্রোথ ভালো। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মাঝে মাঝে শুধু এইভাবে উল্টে করবেন। হ্যাঁ, মিলিবাগ আছে কিনা। মিলিবাগ এটা আছে। হচ্ছে পেঁপে গাছের হ্যাঁ, সবচেয়ে বড় আর কিছু লাগবে না, মাঝে মাঝে এটাকে অপর পিঠে মিলিবাগ লাগানো।
এরপরে আমরা এখানে ধনিয়া, এখন কিন্তু ধনিয়া পাতা নাই সাধারণত বাজারে এই ধনিয়াটা যেটা ন্যাচারাল আমাদের দেশীয় ধনিয়া, হ্যাঁ হ্যাঁ এটা একদম কিন্তু দেশি। ছাদ বাগানে নাই। হুম, এটা টাইম চলে গেছে শীতকালে, কিন্তু শালাম্বের ছাদে এখনো আছে, আলহামদুলিল্লাহ। মানে হিজ গ্রেট। তারপরে এখানে ফল সবেদা গাছের তো আছে। অভাব নেই, এগুলো আছে। এবং যত ভাঙ্গা ফ্রিজ প্রত্যেকটাকে কাজে লাগাই দিছে। আমরা এই লাইনে দেখি 1 2 3 4টা ভাঙ্গা, হুম। তো কখনোই মাথায় এগুলো না। যাই হোক, উনি সব প্রত্যেকটাকে কাজে লাগিয়েছেন এবং দেখতে সুন্দর দেখা যায়। এটা একটা art। আমার তো একটা গলি হবে, আমি একটা চিন্তা করে রেখেছি, পাশে অলরেডি দাঁড়া গেছে, পেঁপে গাছটা একটু বড় হলে একটা গলি আপনি হবে। আপনি যদি এটাকে ভাঙ্গা ব্রিজ না বলতেন, ফ্রিজ না বলতেন, আমি চিনতাম না। আচ্ছা আমি আচ্ছা, বলছি, এটাও একটা কিছু। এটা একটা কিছু। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ এই তো কথা দেখি তোমরা এই তো হ্যাঁ, এই যে এদিকে ব্রিজ। এই জিম এগুলো আমি প্রশিক্ষা থেকে পাওয়া। তাহলে দেখেন, অল্প খরচে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের ইচ্ছা শক্তির উপরে অনেক কিছু নির্ভর করে। আমার যদি ইচ্ছা থাকে যে আমি বাগান করব, আমি এটা ফলের গাছ লাগাবো, আমি শাকসবজি উৎপাদন করব, এই ইচ্ছা শক্তিটুকু যদি আমার মাথায় থাকে বা আমার মনে থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো মিডিয়াতেই আমরা কিন্তু সব কিছু করতে পারি। যেমন ধরুন, এখানে এই যে যত ভাঙ্গা ফ্রিজ বা এটা সেটা যা আছে, আমার গাছ কিন্তু খুব সতেজ, এবং মাটিও দেওয়া যাচ্ছে, মাটিতে খাওয়া দেওয়া যাচ্ছে, সব কিছু দেওয়া যাচ্ছে। যদিও আমার পানি মিডিয়াটা, দেওয়াটা খুব হ্যাঁ, তারপরে আরামদায়ক। একেবারে খুব আরামভাবে এগুলা সব কিছু ব্যবহার করা যাচ্ছে। এটা হলো ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে। যাই হোক, এরপরে লেবু গাছের উদ্দেশ্যে অনেক লেবু গাছ লাগিয়েছেন। হ্যাঁ, এখানে লেবু হ্যাঁ, আসতেছে, এই গাছটা হ্যাঁ, লেবু এগুলা- আসতেছে। এগুলা লেবু গাছ। ওই যে লেমু আছে বাগানে মাঝে মাঝে এই লেবু গাছে আপনি কি করেন, কি spray লেবু করেন? গাছে আমি ভার্টিম একটা দেই আপাতত, আরেকটা হচ্ছে সাইফানন, ওইটা দেই। আমি এর আগে এই ওষুধটা পাই নাই, তো এই খালেক স্যার একজন আছেন কৃষি অফিসার, উনি আমাকে কিছু ওষুধ দিয়ে দিলেন যে লেবু গাছের জন্য বিশেষ করে ভার্টিম একটা দিলে এটা পাতা কোঁকড়ানো যে রোগটা আছে। লিকার, লিকার দিতে পারেন, ভার্টিমেট দিতে পারেন। ভার্টিম একটা কারণ হলো সাইট্রাস জাতীয় যত ফল আছে তাদের জন্য লিকারটা হলো মেইন, প্লাস ভার্টিমেট। ভার্টিম একটা, হ্যাঁ ভার্টিম একটা আমার আছে। ভার্টিমেট, লিকার, এগুলা দিতে হবে। দিলে পরে আপনার এই যে একটা রোগ আছে এখানে, এটা অবশ্য কাটার সাথে কাটার লেগে হ্যাঁ, হয়েছে, এটাও যে কিন্তু ঝড় এই তুফানে ধরনের হয়েছে। হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের হয়, হয়ে হ্যাঁ, যায়। ছিল এটা মধ্যে, এটা হচ্ছে ছিল ওই যে ভার্টিম একটা দেওয়ার পরে চলে গেছে। হুম, হুম, তবে আমি একটা জিনিসে মরিচে আমি খুব মানে এটা দেখতে হতে হচ্ছে। হুম। মরিচে আপনি মাকড় আক্রমণ করে বেশি। হ্যাঁ। যেমন মরিচ গাছের মরিচ গাছের যে পাতাগুলা, দর্শক বৃন্দ, আপনাদেরকে বলতেছি যে আমরা যারা ছাদ বাগান করি, আমরা খুব সাফার করি বেশিরভাগ মানুষের মরিচ গাছ নিয়ে। মরিচ গাছের পাতা কুকড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদের করণীয় আমরা দুইভাবে করতে পারি, জৈবিক এবং রাসায়নিক। জৈবিকভাবে যদি করতে হয় তাহলে আমরা কি করব? আমরা আধা লিটার পানির সাথে আমরা একটা গুল, এই গুলকে মিশাইয়া এর মধ্যে আমরা হাফ চামচ হুইল পাউডার বা ওয়াশিং পাউডার, যেটা যে কোনো একটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটা দ্রবণ তৈরি করি। করে আমরা ওই পানিটাকে আধা ঘন্টা রেখে দেবো। তারপর উপর থেকে ছেঁকে পানিটা নিয়ে ওটার সাথে আরও কিছু পানি মিক্স করে 1 লিটারের একটা বোতলের মধ্যে আমরা স্প্রে করে 2-3 বার স্প্রে করে দিলে আমাদের কিন্তু মাকড়টা চলে যায়। এটা হলো জৈবিক। আর রাসায়নিক যেটা, সেটা হলো ইমিটাপ। একেবারে আপনার ইমিটাপ যদি আপনি গাছের মধ্যে 15 দিন বা 10 দিন পর পর দিতে পারেন 3-4 বার, তাহলে আপনার এই মরিচ গাছের মাকড়টা দূর হয়ে যাবে। তো এই সমস্যাটা আমাদের ম্যাক্সিমাম ছাদ বাগানে ছাদ বেশি হয়। বাগানের জন্য, তো হ্যাঁ। সেই জন্য টিপসটা দিয়ে গেলাম, আপনারা Thank you. সেটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আরেকটা জিনিস আসছে, এই জালিম গাছটা, এই জালিম গাছটা আমার বীজ থেকে করা, এটার বয়স আমার নার্সারি বয়সের সাথে মিল 4 বছর। এটা থেকে প্রচুর ফুল আসছে, মানে ছাড়া যাবে। আমি গাছটা এখন অনেক ডাল কেটে দিছি, কিন্তু একটা ফল হচ্ছে না। বীজের থেকে করছেন? হ্যাঁ, কি কোন জাতের বীজের থেকে? আমি নিজেও জানি না, অ্যাকচুয়ালি এটা হয়ে গেছিল আর কি। বাস, ঠিক তো আছে। চারাটা আর মায়া ছাড়তে এটা পারিনি, কখনো রেখে যদি দিছি। ফল আসে তাহলে বোঝা যাবে। হ্যাঁ। তার আগ পর্যন্ত কেউ কোনো কমেন্টস করতে পারবো না। আল্লাহই ভালো এটা জানে। ফল এবং আসবে কি এখানে আসবে না। 3 গাছ আছে, 3 ফল আসতেছে। সাধারণত আনারের বীজের থেকে যে হয়, অনেক সময় হয়ে যায়, ফল হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না। হয় না। তো এখন বীজটা, যে বীজের থেকে যদি আপনি চারা তৈরি করতে চান, সেটাও আবার আপনার ব্র্যান্ডেড হইতে হবে, যেমন অবশ্যই। সুপার বাগোয়া, অস্ট্রেলিয়া, থাই, মেক্সিকান, এই ধরনের আনারের বীজ থেকে যদি আপনি চারা তৈরি করেন, সেটা আর হয়তো একটু বা কবির ভাই আমাকে আরেকটা টিপস দিবেন, আপনার কাছ থেকে যে আনারের চারাগুলো আমি আনছি, বর্তমানে এই কন্ডিশন আমার ফুল প্রায় আসতেছে, আমি ফুল ফেলাচ্ছি। না, ফুল এখন কতদিন পর্যন্ত ফুল ফেলবো? এটার এখন বয়স কতদিন চলে?
5 মাস। 5 মাস, 7 মাস পর্যন্ত ফুল ফেলে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। 7 মাস পর্যন্ত আমরা বা দর্শকবৃন্দের জন্য আমি এই কথাটা বলতেছি, আপনি একটু দূরে ধরেন, হুম, যে এই ধরনের আনার গাছের এটার হুম, বয়স এখন 5 মাস। জি। আমরা 6 থেকে 7 মাস পর্যন্ত আমরা এই রকম যদি ফুল আসে আমরা ফুলগুলো ছেড়ে ফেলে দেব। কেন হুম। ফেলে দেব? কারণ আমি চাইবো যে আমার এই গাছটা যেন হেলদি হয়। হুম হুম। হেলদি হইয়া যদি সে মোটামুটি 4 ফিট 4.5 ফিট হবে, মোটাসোটা হবে বা প্রচুর ঢালপালা হবে, তারপরে তার থেকে আমরা ফুল ফল আরেকটা প্রবলেম হয়, এই যে ডালগুলো হচ্ছে, ডালগুলো নিচের দিকে ঝুলা হ্যাঁ, যাইতেছে। তার নিচের দিকে ঝুলবে, আপনাকে আরো এখানে ইয়ে ও, দিতে হবে, আরো মিডিয়া সাপোর্ট দিতে দিতে হবে, হবে। সাপোর্ট দিতে ওকে হবে। ওকে। অর্থাৎ চেষ্টা আচ্ছা, আমি কি করবেন। ইচ্ছা করলে এখন কি এটা পার্মানেন্ট কোনো জায়গায় লাগাতে পারি? অবশ্যই, শুধু আপনি এটাকে হ্যাঁ হ্যাঁ কেটে হ্যাঁ। ওই মাটিটাকে উপরে আচ্ছা মাটিটাকে ঠিক বসাতে আছে, হবে। তাহলে আমি ওইটাই একটা এবং অলরেডি মাশাআল্লাহ লাগাইছি আর কি। যে পরিমাণ খুশি, সম্ভবত খাওয়াটা কম, হ্যাঁ, খাওয়াটা কম আছে, একটু খাওয়ার একটু একটু বাড়াই একটু দিবেন। খাবার দিতে হবে। হ্যাঁ, খাওয়া দিলে ইনশাআল্লাহ খুশি না, প্রচুর অনেক আসবে, জোপালো প্রচুর। হবে, হ্যাঁ, অনেক জোপালো ছিল, হবে। আমি ক্লিয়ার করছি, এটা অনেক জোপাল হয়েছিল, আমি আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা মোটামুটি সালাম ভাইয়ের ছাদ বাগানে, সালাম ভাই আরেকটা প্রশ্ন আপনাকে, জি। এখানে দাঁড়ান, আপনি ওখানে দাঁড়ান ভাই, আসেন আন্টি আসেন। এই যে এই যে মাটিটা, এখানে পানিটা, এই পানিটা কতদিন পর পর দেন আপনারা? এই পানিটা অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, পানি কতদিন পর না, পানির যখন প্রয়োজন হবে, যেমন মাটি, এই যে এখন মাটি, এই যে মাটিটা যেমন একটু Moisturizer আছে। ময়েশ্চারাইজ আছে, এটা তো এখন আর পানি দেওয়ার দরকার পানি নেই। দেওয়ার দরকার। কিন্তু যখন ময়েশ্চারাইজিংটা চলে যাবে, রুক্ষতা চলে আসবে, এর আগে এটার মধ্যে পানিটা আর কি দিতে হবে। দর্শকবৃন্দ, বেশি ভিজানো যাবে না। আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপাতত দৃষ্টিতে কোনো গাছের উপরে যদি আমরা দেখি যে শুকনা, এটার অর্থ হুম হুম। এই নয় যে হ্যাঁ, এই গাছে এখনই পানি লাগবে। এখনই পানি দিতে হবে। আপনাকে হাত দিয়ে দেখতে হবে যে মাটিটা ময়শ্চারাইজার আছে কিনা, হুম হুম। ঝুরঝুরা আছে কিনা। ময়শ্চারাইজার শব্দ মানে হলো ঝুরঝুরা আছে কিনা। হ্যাঁ, যদি ঝুরঝুরা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এখনো সে এখান থেকে পানি পাচ্ছে। পানি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু একেবারে যখন হার্ড হয়ে যাবে হুম, তখনই হুম, আপনি পানিটা দিবেন। পানি দিতে হবে। এবং যদি মাটিতে বেশি হার্ড হয়ে যায় এবং মাটিটা দীর্ঘদিন যদি আপনার পানি অনিয়ম ঘটান, তাহলে এই মাটিটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাওয়ার সম্ভাবনা আচ্ছা, থাকে। আচ্ছা, হ্যাঁ। তো সেই জিনিসটা খেয়াল রাখবেন। এবং আপনার এই সুন্দর ছাদ বাগানটা আসলেই এই ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে যেগুলা খালি আছে, এই ধরনের বাড়িগুলোতে যদি এরকম বাগান থাকতো, আমার মনে হয় যেমন বাজারের উপরে শাকসবজির একটা চাপ হ্যাঁ, কমতো, ওই চাপটা কমে যেত। হ্যাঁ। দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে আমরা অনেক উপকৃত হতাম, তৃতীয়ত আমরা একেবারে অর্গানিক জিনিসগুলো পাইতাম। আমার নিঃশ্বাসটাও তো ফেলা যাই যায় হোক, না। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে আমি একটি ছাদ বাগান করেছি এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এসএস রুক গার্ডেন নামে, হয়তোবা ভাই মেনশন করে দেবে। আপনারা সবাই আমার চ্যানেলটিও দেখবেন, ভাইয়ের চ্যানেলটিও দেখবেন, কেননা আমি ভাইয়ের একজন সার্গিত বলা চলতে পারে। ভাই আমার গুরু। হ্যাঁ। আমি তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি, তার কাছ থেকে দেখে বুঝেছি যে গাছে ছাদ হোক আর মাটিতে হোক, গাছে ফলানো সম্ভব যদি সেটাকে সঠিকভাবে যত্ন নেওয়া যায়। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা একটি দুটি করে চারা ছাদ বাগানে নিয়ে লাগান, দেখবেন আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। পরবর্তীতে আপনার অজান্তে আপনার পুরো বাগানটা সবুজ হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। ঠিক আছে? সুবহানাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ আলহামদুলিল্লাহ। থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু